আসসালামু আলাইকুম। আমরা যারা ইন্টারনেটে উপার্জনের কাজ করি বা ইন্টারনেটে আর্নিং এর কাজগুলো করতেছি, তাদের আমাদের প্রায়শই দরকার হয় যে নিজেদের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করার জন্য। আর এই আইপি অ্যাড্রেস চেঞ্জ করার জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়, এগুলো কিনে নিতে হয়। কারণ যেসব ফ্রি সফটওয়্যারগুলি আছে, এই সফটওয়্যারগুলো দিয়ে কাজ করলে 100% অ্যানোনিমিটি পাওয়া যায় না। প্রক্সি লিক করে অথবা ব্ল্যাক লিস্টেড হয়, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এবং আমাদের কাঙ্ক্ষিত কাজগুলো করা যায় না, বরঞ্চ আরও ক্ষতি হয়। তো এর জন্য সবচেয়ে যে ভালো সফটওয়্যারটা হচ্ছে, সেটা হচ্ছে হটস্পট শিল্ড। এছাড়াও এক্সপ্রেস ভিপিএন আছে, আদার্স অনেক ধরনের ভিপিএন আছে, এগুলো আমরা ব্যবহার করব। এগুলো সবগুলো আমাদের কিনে নিতে হয়, ডলার দিয়ে কিনে নিতে হয়। তো আমরা যারা নতুন কাজ করি তাদের অনেকেরই এগুলো কেনার সামর্থ্য থাকে না। আবার অনলাইনে কিনতে হয়, যেহেতু অনলাইনে অনেকের কার্ডও থাকে না। হ্যাঁ, অনলাইনে কেনার জন্য যে প্রসেসগুলো, এগুলো তারা করতে পারে না। যেমন পাইজাতে অ্যাকাউন্ট থাকা লাগে, হয়তো বা অন্য কোনোটাতে পেপলে অ্যাকাউন্ট থাকা লাগে, বা যে কোনো একটাতে অনলাইন ব্যাংকিংয়ের যে কোনো একটাতে অ্যাকাউন্ট থাকা লাগে এবং তাতে ডলার থাকতে হয়। আর যারা প্রথম একবার নতুন কাজ করতেছে, তাদের ডলার জমা করার জন্যই যেহেতু কাজ করতেছে, তাদের অবশ্যই প্রথম অবস্থাতেই ডলার থাকবে না। তো আমরা কি করে এই সফটওয়্যারগুলো না কিনে ফ্রিতে আমরা এই সফটওয়্যারগুলো একদম পারফেক্টলি ইউজ করতে পারি, অর্থাৎ আমরা ক্র্যাক করতে পারি, যে যেভাবে আমরা 100% ক্র্যাক করে এটাকে ব্যবহার করতে পারি। অর্থাৎ সফটওয়্যারটা কিনবো না, কিন্তু আমরা কিনলে যে সফটওয়্যারটা পেতাম, সেই সফটওয়্যারটা আমরা ফ্রিতে ইউজ করব। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর সেজন্য আমার এই কাজগুলো একটু ভালোভাবে ফলো করবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখতে পাচ্ছি এখানে। ইনস্ট্রাকশনে যে কাজগুলি বলা আছে, এগুলো একদম যত্ন সহকারে করতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে, এখানে যে লেখাটা আছে, এই লেখাটা আমাদের কপি করে নিতে হবে। কপি করে নিয়ে যতটুকু কপি করছি ততটুকুই, এর চেয়ে বেশিও না কমও না। এই অংশটুকু কপি করার পরে আমরা কি করব, আমরা এখানে গিয়ে নোটপ্যাড লিখব। এই যে নোটপ্যাড, নোটপ্যাডটা আমরা লেখার পর নোটপ্যাড আসবে, এবং এটাকে আমরা কিভাবে ওপেন করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এইভাবে আমরা ওপেন করব। ইয়েস দিব এবং এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে ফাইলে যাব, ফাইলে গিয়ে আমরা কি করব, ওপেনে যাব। ওপেন করার পরে আমরা এখানে কিছু কোথায় চলে যাব, সি ড্রাইভে। সি ড্রাইভে আমরা উইন্ডোজে যাব। উইন্ডোজে যাওয়ার পরে একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসে দেখবো আমরা সিস্টেম 32টা ওপেন করলাম। তারপর আর একটু নিচের দিকে আসলাম। তো এখানে আমরা দেখতে পাবো, একটু খুঁজলেই দেখতে পাবো যে এখানে আমাদের ড্রাইভার্স লেখা আছে। এই ড্রাইভারটা আমরা ওপেন করব। ড্রাইভারটা ওপেন করার পরে আমরা এখানে দেখতে পাবো ইটিসিটা ওপেন করব। তারপরে কিছুই আমরা এখানে আর দেখতে পাবো না। তখন কি করতে হবে, আমাদের এইখানে যে আমার মাউস পয়েন্টারটার দিকে খেয়াল করলে দেখতে পাবেন, এখানে আমরা ক্লিক করব। তারপর ওয়াল ফাইল সিলেক্ট করব। তখন এখানে হোস্ট নামে একটা দেখতে পাবো, হোস্টটাকে আমরা কি করব, ওপেন করব। হোস্ট আমাদের ওপেন হয়ে যাবে। তো এখানে যেহেতু আমি পেস্ট অলরেডি করে ফেলেছি, এই জন্য এটা দেখাচ্ছে। আর যখন আপনার পেস্ট করবেন না, তখন এইভাবে দেখাবে। তখন আপনার এখানে কি করতে হবে, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পরে এখান থেকে আমরা সেভ করে দিব। তো যখন আমি সেভ করলাম, সেভ নিয়ে নিল। কিন্তু আপনি যদি আমার মতো করে এখানে গিয়ে নোটপ্যাডটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে না ওপেন করে থাকেন, শুধু নর্মালি ওপেন করে থাকেন, তখন আপনি এটা সেভ করতে পারবেন না। সেজন্য আপনার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে ওপেন করতে হবে। তারপরে যখন এটা সেভ করা হয়ে যাবে, তখন এটাকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আর কি আছে, আমাদের ইনস্ট্রাকশনে সেকেন্ডলি বলা আছে যে আমাদের এটা পেস্ট যখন করা হয়ে যাবে, এভাবে এভাবে যদি না করি তাহলে করা যাবে না, যেটা আমি বললাম অলরেডি। তারপরে কি করতে হবে, হটস্পট শিলটা আমাদের কি করতে হবে, ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে এটা আমরা ওপেন করব না। আর যদি ওপেন হয়েও যায়, তাহলে টাস্ক ম্যানেজারের মাধ্যমে আমরা কি করব, এটাকে ক্লোজ করে ফেলবো। এবং যতভাবে এটা ওপেন আছে, হ্যাঁ, সার্ভিসের মাধ্যমে হোক, সবগুলোর মাধ্যমে আমরা এটাকে ক্লোজ করে ফেলবো। তাহলে আমরা দেখি কিভাবে করা যায়। এই যে সফটওয়্যারটা আছে, এটা হটস্পট শিল্ড, এটা সবচেয়ে বেস্ট একটা সফটওয়্যার। এটা আমরা ইনস্টল করে ফেললাম। তো ইনস্টলে ক্লিক করলাম, আমাদের ইনস্টল হচ্ছে, একটু
সময় লাগবে, আমরা একটু ওয়েট করব। ওকে, এখন বলতেছে যে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট, অর্থাৎ ডেস্কটপে যদি আমরা এই শর্টকাটটা দেখতে চাই এবং দ্রুত কাজ করতে চাই তাহলে এটা রেখে ফিনিশ দিব। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তাহলে আমরা এটা ক্লোজ করে ফেলতে হবে। ক্লোজ করার জন্য আমরা এখানে কোনো অপশন পাচ্ছি না, দেখেন কোনো অপশন দিচ্ছে না, সে কোনো অপশনই দিচ্ছে না। তো এখন আমাদের কি করতে হবে, দেখেন কোনো অপশন দিচ্ছে না, সেই জন্য আমাদের কি করতে হবে, এখানে এখান থেকে আমাদের স্টার্ট টাস্ক ম্যানেজার একটু খেয়াল করলে দেখবেন। তারপরে আমরা এখানে হটস্পট শিলটাকে দেখতে পাবো এবং রাইট ক্লিক করবো এটার উপরে, গো টু প্রসেস, তারপরে যেটা সিলেক্ট অবস্থা থাকবে এটাকে এন্ড প্রসেস দিয়ে দেবো, তাহলে এটা অফ হয়ে যাবে। তারপরেও কিন্তু আসলে অফ হয়নি, কারণ এর সার্ভিসটা অলরেডি চালু আছে। এখানে সার্ভিসে ক্লিক করব, সার্ভিসে ক্লিক করার পর এখানে আবার সার্ভিসে ক্লিক করব, তারপরে যেটা ওপেন হবে এখানে আমরা যে কোনো একটার উপরে ক্লিক করে তারপর আমরা এইচ দিব, এইচ এইচ আবার এইচ চাপবো, হটস্পট শিল্ডটা আমরা খুঁজবো। দেখেন এখানে হটস্পট শিল্ড মনিটরিং আছে আর একটা হটস্পট শিল্ড সার্ভিস। তো আমরা এই সার্ভিসটাকে এভাবে রেখে স্টপ দিব, অর্থাৎ এর সার্ভিসটাকে আমরা অফ করে দিতে বলতেছি। এখন এটা অলরেডি অফ হয়ে গেছে। এখন দেখেন হটস্পট শিল্ড মনিটরিং সার্ভিস, এটাকেও আমরা অফ করে দিলাম, দুটোই কিন্তু অফ হয়ে গেল। অফ হয়ে যাওয়ার পর এটাকে আমরা কি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে তারপরে কি বলছে দেখেন, এখানে দেখবেন যে গো টু সি, সি এর প্রোগ্রাম ফাইলসে গিয়ে হটস্পট শিল্ডের বিনে যে ডিলিট করে দিতে হবে আমাদের এফ আন্ডারস্কোর প্রক্সি আন্ডারস্কোর সিএমডি ডট ইএক্সি, এই ফাইলটাকে আমাদের ডিলিট করে ফেলতে হবে, কারণ ওই ফাইলটাই যত গোলমাল করে, বারবার এটা সিকিউরিটি চায় এবং এর মাধ্যমে আমাদের রেজিস্ট্রেশন করতে বলে এবং কিনতে বলে। অর্থাৎ এটা যে কপিরাইটেড বা এটা যে আমাদের ক্র্যাক করা, এটা ধরে ফেলে ওই কমান্ডটা। তো আমরা এটাকে আমরা ওপেন করলাম, ওপেন ফাইল লোকেশন, অর্থাৎ যেখানে ইনস্টল হয়েছে সেখানে গিয়ে দেখবেন এই যে প্রথম দিকের তৃতীয়টা এফ আন্ডারস্কোর প্রক্সি আন্ডারস্কোর সিএমডি ডট ইএক্সি, এই ফাইলটা সিলেক্ট করে শিফট ডিলেট দিয়ে এন্টার, দেখেন কন্টিনিউ দিলে এটা ডিলিট হয়ে গেল। তারপরে ক্রস করে দিলাম, ক্রস করে দেওয়ার পরে আমরা আবার এখানে গেলাম। তারপর বলতেছে যে এটা ডিলিট করার পরে তারপর করতে হবে কি, আমাদের ডিলিট করতে হবে অল ফাইলস অন ইওর টেম্প ফোল্ডার টাইপ পার্সেন্ট টেম্প, অর্থাৎ আমাদের রানে গিয়ে এখানে গিয়ে রানে যেতে হবে, রানে গিয়ে আমাদের পার্সেন্ট টেম্প পার্সেন্ট এভাবে লিখতে হবে, পার্সেন্ট টেম্প পার্সেন্ট, তারপর ওকে দিতে হবে। ওকে দেওয়ার পরে এটাকে সিলেক্ট করার পরে শিফট ডিলিট, এখান থেকে কিন্তু সব ডিলিট হবে না, কিছু জিনিস রানিং থাকবে সেগুলো স্কিপ করে যেতে হবে। 19টা আইটেম দেখাচ্ছে কিন্তু কিছু আইটেম থেকে যাবে, তখন আমাদের ইয়েস দিতে হবে। দেখেন স্কিপ করে দিলাম, অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু সে ডিলিট করলো না, কোনো সমস্যা নেই, ক্লোজ করে দিতে হবে। তারপরে রান প্যাথ, প্যাথ যে জিনিসটা আছে অর্থাৎ ক্র্যাক এইচএসএস এলিট, অর্থাৎ এলিট ভার্সন পাওয়ার জন্য, অর্থাৎ আমরা কিনলে যেটা পেতাম সেইটাই এখন করব। এটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে অর্থাৎ অ্যাডমিনের মাধ্যমে এটাকে ওপেন করতে হবে, অর্থাৎ সকল ধরনের পারমিশন দিয়েই এটাকে ওপেন করতে হবে, তা না হলে হবে না। তারপরে এটাকে আমরা ওপেন করে ফেলবো এবং বাদ বাকি কাজ শেষ হয়ে যাবে। তারপর আমরা এলিটটাকে এবার কি করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ইয়েস করে দিলাম। তারপর একটা আইকন শো করবে এলিট লেখা, এটার উপরে ক্লিক করতে হবে। তারপর দেখেন পার্সেন্টেজ লিখতেছে যে কত পার্সেন্ট হলো, ওয়ার্কিং রেজিস্ট্রি কিস, অর্থাৎ এই রেজিস্ট্রি করে দিতেছে আমাদের বিনা পয়সায়। ওকে, এটা কিন্তু হয়ে গেছে। নাও ইউজ ইউর এলিট স্ট্যাটাস, যেটা আমাদের টাকা দিয়ে কিনলে আমরা হয়তো 1 মাসের জন্য পেতাম, 2 মাসের জন্য পেতাম, আর এটা আপনি লাইফ টাইম ইউজ করবেন, কোনো সমস্যা হবে না। তো আমাদের সকল প্রসেস কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা আবার টাস্ক ম্যানেজারে যাব, যাওয়ার পরে এখান থেকে সার্ভিসে গিয়ে এখানে আবার সার্ভিসে গেলাম। তারপরে এখানে যাওয়ার পরে এইচ ক্লিক করব, এইচ ক্লিক করার পর হটস্পট শিল্ড, হটস্পট শিল্ড এখানে যাওয়ার পরে এখান থেকে আমাদের রিস্টার্ট দিব, অর্থাৎ সার্ভিসটা আমরা আবার চালু করতে যাচ্ছি। রিস্টার্ট হয়ে গেল, হটস্পট শিল্ড সার্ভিস, হটস্পট শিল্ড মনিটরিং সার্ভিস, এটাকেও আমরা স্টার্ট করে দিলাম, দুইটাই স্টার্ট হয়ে গেল। স্টার্ট হয়ে যাওয়ার পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই আইকনটার উপরে গিয়ে আমরা এটাকে ওপেন করে দিলাম, অর্থাৎ হটস্পট
শিলটাকে আমরা এখন রান করলাম। তো কিছুক্ষণের মধ্যে এটা রান হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে। ওকে, যেহেতু এটার সার্ভিসটা বন্ধ ছিল সেহেতু এটা একা একা হলো না, যার কারণে আমাদের এখানে কিন্তু আপডেট আছে, এটাকে আমাদের আপডেট করতে হবে। যেহেতু এটা ব্যাকডেটেড, এটা আপডেট করা হয় নাই, তো এই আপডেটটাকে আমরা কি করব, অ্যাডমিনিস্ট্রেটরের মাধ্যমে ওপেন করব। ওপেন করে ইয়েস দিব, তো এটা আপডেট নিয়ে নিবে, যেটা নেটের মাধ্যমে আমাদের করার একা একা করতো সেটা আমরা করে দিলাম, আপডেট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে আবার ওপেন করব। ওপেন করার পর একটু ওয়েট করতে বলবে এবং একা একা সে স্টার্ট হয়ে যাবে। এই সফটওয়্যারটা খুবই ভালো একটা সফটওয়্যার। আপনি দেখবেন যে এক্সপ্রেস ভিপিএন বা আদার্স যে ভিপিএন গুলো আছে, পিওর ভিপিএন আছে, যে কোনো ধরনের ভিপিএন এর মাধ্যমে আপনার কিন্তু ফাইনালি কাজটা করা যায় না। অনেক ধরনের প্রবলেম হয়, যেমন কিছু জিনিস সমস্যা দেখায়, ব্ল্যাক লিস্টেড দেখায়, প্রক্সি লিক দেখায়, 100% কিন্তু হয় না। আর এইটাতে কিন্তু 100% হবে আপনার। হ্যাঁ, এখন আপনি দেখেন হটস্পট শিল্ড যে আমরা পেলাম, এটা কতদিনের জন্য পেলাম, এটা কতদিনের জন্য পেলাম। এখানে আপনি যদি চান, যাওয়ার পর দেখেন মাই অ্যাকাউন্ট দিয়ে দিছে ডেজ রিমেইনিং 1449 ডেজ, মানে হিউজ ডেজ, 2018 সাল পর্যন্ত আছে এটা। হ্যাঁ, 2018 সাল পর্যন্ত আছে। তারপর আর 2018 সাল শেষ হওয়ার পরে আপনি এই প্রসেসটা 5 মিনিটের জন্য আবার করবেন, তারপর আবার 2-3 বছরের জন্য আবার আপনি পেয়ে যাবেন। তো অনেক চমৎকার একটা সফটওয়্যার। আর এটা যদি আপনি সেট আপ দেন, যেটাই বললাম যে আপনি এক্সপ্রেস ভিপিএন, পিওর ভিপিএন বা আদার্স যত ভিপিএন গুলো আছে ওইটা যদি আপনি ইউজ করেন, তো অনেক ধরনের সমস্যা দেখায়। সেই সমস্যাগুলোর কারণে আপনি ব্ল্যাক লিস্টেড হয়ে যাবেন বা প্রক্সি লিক দেখাবে। বাট এইটা যদি আপনি ইনস্টল করেন, আপনার কোনো ধরনের সমস্যা দেখাবে না, 100% আপনার আইপিটা চেঞ্জ হয়ে যাবে এবং 100% আপনি ভালো কাজ করতে পারবেন। ওকে, তো আপনাকে আমি নিজেই প্রমাণটা দেখাবো যে আসলে 100% কাজ করে কিনা। তো আমি কি করব, ও আচ্ছা, আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই যে আপনার ইউনাইটেড স্টেট দেখাচ্ছে, ঠিক আছে। তা আপনি এখানে ক্লিক করার পরে আপনার এখানে অস্ট্রেলিয়া দেখাচ্ছে, তারপরে এখানে গ্রেট ব্রিটেন দেখাচ্ছে, কানাডা দেখাচ্ছে, চায়না দেখাচ্ছে, জার্মানি দেখাচ্ছে, যেটা কিন্তু আপনি ফ্রি ট্রায়াল ভার্সনে কখনো পেতেন না। তো এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা 100% আপনার এলিট হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি এখানে ক্লিক করেন যে কোনো একটা ব্রাউজারে, ব্রাউজারটা ওপেন হওয়ার পরে তারপরে আমরা আমাদের আইপিটা ফুললি চেঞ্জ হলো কিনা সেটা দেখার জন্য ওয়েবসাইট আছে, সবচেয়ে বেস্ট একটা ওয়েবসাইট। শুধুমাত্র আইপি না, অ্যানোনিমিটি কতটুকু আছে, প্রক্সি লিক করলো কি না, ব্ল্যাক লিস্টেড হলো কি না, হ্যাঁ, তারপর আমরা কোন কান্ট্রিতে আছি সেই কান্ট্রির সাথে টাইমটা সেট হলো কি না, এভরিথিং দেখাবে হোয়াট ডট নেটে। হোয়াট ডট নেটে গেলে আমরা এটা দেখতে পাবো, এই যে WHOER.net, হ্যাঁ, এটা হচ্ছে হোয়াট ডট নেট। তো আপনি দেখেন যে এখানে অ্যানোনিমিটি দেখাচ্ছে কত, 64%, ঠিক আছে। 64% কেন দেখাচ্ছে, আপনি এটার উপর ক্লিক করবেন, দেখাচ্ছে ফ্ল্যাশ এনাবেলড, ডু নট ট্র্যাক, সিস্টেম টাইম ডিফারেন্ট। আমাদের ফ্ল্যাশটা এনাবেল করা আছে, এই জন্য মাইনাস বার হয়ে গেছে। ডু নট ট্র্যাক এখানে 00, এটার জন্য কিছু কাটতেছে না। তারপর সিস্টেম টাইম, অর্থাৎ এখানে যে টাইমটা আছে বাংলাদেশের টাইম দেওয়া আছে, এটা আপনি যদি ইউনাইটেড স্টেটের টাইম করে দেন তাহলে -40 আর কাটবে না, এটা 0 হয়ে যাবে। আবার ফ্ল্যাশ এনেবল করে দিলে এটা 0 হয়ে যাবে, এটা আর কাটবে না। তো এই দুইটা জিনিস করা তো খুব ইজি। তো আপনার কি করতে হবে, এখানে যেতে হবে, যে ফ্ল্যাশটাকে আপনি কি করবেন, মনে করেন সাপোজ আপনি এক্সটেনশনে গেলেন বা এখান থেকে আপনি সেটিংসেই গেলেন, গিয়ে নিচে যাবেন, তারপরে শো, এটা হচ্ছে ক্রোমের জন্য বলতেছি আমি, এখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন
যে প্রাইভেসির আন্ডারেই আছে, সেন্ড ডু নট ট্র্যাক রিকোয়েস্ট উইথ ইউর ব্রাউজিং ট্রাফিক, এখানে চেক মার্ক করে দিবেন এবং এটাকে ওকে দিবেন। ঠিক আছে, এটাকে ওকে দেওয়ার পরে এটা কাজটা হয়ে যাবে। তারপর এখানে ক্লিক করে ব্যাক স্পেস দিবেন, দিয়ে এখানে প্লাগইনস লিখবেন, পি দিলেই বাকিটা চলে আসবে। তারপর সিলেক্ট করে দিবেন, প্লাগইনস আসবে। এখান থেকে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার এটাকে ডিসেবল করে দিবেন। এটাকে ডিসেবল করে দেওয়ার পরে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এখন দেখবেন যে শুধুমাত্র দেখাবে যে আমাদের সিস্টেম টাইমটা ডিফারেন্ট। তো সিস্টেম টাইমটা ডিফারেন্টটা এখান থেকে আপনি চেঞ্জ করে নেবেন। তো আমাদের হটস্পট শিল্ড ইনস্টল করার পরে এবং আপডেটটা ইনস্টল করার পরে এটা অটোমেটিকলি নিজেই কিছুটা আপডেট করে নেবে এবং আপডেট করার পর এর চিত্রটা এরকম হবে। এরকম হয়ে যাওয়ার পরে তারপরে আমরা যদি গুগল ক্রোমে বা যে কোনো একটা ব্রাউজারে যাই এবং গিয়ে আমাদের আইপি অ্যাড্রেসটা চেক করে দেখি যে চেঞ্জ হলো কি না এবং এর যাবতীয় ব্ল্যাক লিস্ট অথবা কোনো ধরনের ট্রাবল আছে কি না, বা এটা নন ডিটেক্টেড দেখাচ্ছে কি না, বা ডিটেক্টেড দেখাচ্ছে কি না, এগুলো আমরা একটু চেক করে নিব। তো আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে চলে যাওয়ার পরে আমরা এখানে হোয়াট.নেটে যাব। হোয়াট.নেটে যাওয়ার পরে আমরা এখানে দেখব যে আমেরিকার লস অ্যাঞ্জেলসে আইপিটা আমরা সেট করছি। তো আমাদের টাইমটাও কিন্তু আমেরিকার টাইমেই আমাদের এটা সেট করা আছে। হ্যাঁ, এটা আমেরিকার টাইমটা দেখাচ্ছে, আর এই পাশেটা বাংলাদেশের টাইমটা আমি সেট করে নিছি। তো দেখতে পাবো যে এখানে টাইমটা আর এখানে টাইমটা সেম, ডেটটাও সেম, এভাবে সেভ করে নেওয়া হয়েছে। তারপরে এখানে ইউর অ্যানোনিমিটি 100%, অর্থাৎ এখানে কিন্তু অ্যানোনিমিটি 100% শো করতেছে। 100% শো করার পরে এখানে যে প্রক্সি দেখাচ্ছে মেবি, অর্থাৎ এটা কিন্তু শিওর না যে আমার প্রক্সিটা লিক হচ্ছে কি হচ্ছে না, এটা জাস্ট আপনাকে কনফিউজ করার জন্য দেখাচ্ছে। বাট এটা দেখবেন যে ইউর অ্যানোনিমিটি 100% আছে কিনা, এখানে কিন্তু ইউর অ্যানোনিমিটি 100%ই আছে। ঠিক আছে, আপনি যদি এইটাও আবার না দেখতে চান, যদি এটা কোনো প্রবলেম না, এখানে 100% দেখালে এটা কোনো প্রবলেম না, তাহলে আপনি ব্রাউজারটা চেঞ্জ করে যে অপেরা আছে বা ফায়ারফক্স আছে যে কোনো একটা ব্রাউজারে আপনি চলে যেতে পারেন। অথবা এখান থেকে আপনি মনে করেন যে যে কোনো একটা ব্রাউজারে চলে গেলেই হবে, অন্য একটা ব্রাউজারে চেঞ্জ করে নিলেই আপনারটা হবে। আর এখানে বারবার আপনি একটু রিফ্রেশ দিয়ে দিবেন যাতে করে আপনি দেখবেন যে আপনার 100% আছে কিনা। এই যে দেখতেছেন 100% আছে, এটা বারবার রিলোড দিবেন। রিলোড দিয়ে দেখবেন যে আপনার 100%টা চলে গেল কিনা। আবার যতই দেখেন যে 100% আছে এবং এখানে ইউনাইটেড স্টেট শো করতেছে, আবার এখানেও ইউনাইটেড স্টেট শো করতেছে, তাহলে আর কোনো প্রবলেম নেই। আবার নিচেও দেখেন ইউনাইটেড স্টেটই শো করতেছে, লস অ্যাঞ্জেলস। তো কোনো সমস্যা নাই, সব কিছু ঠিক আছে। এখন আমরা দেখব যে আমাদের এই আইপিটাকে আমরা কপি করব। এই আইপিটাকে আমরা কপি করে দেখব যে এটা নন ডিটেক্টেড কিনা। মাঝে মাঝে হোয়াট.নেটে 100% দেখানোর পরও আইপি অ্যাড্রেসে গিয়ে, যে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, এখানে গিয়ে দেখা যাচ্ছে আমাদের ডিটেক্টেড দেখাচ্ছে। তো ডিটেক্টেড দেখানোটা আসলে খুবই প্রবলেমের একটা কথা। 100% থাকার পর যদি ডিটেক্টেড দেখায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আইপিটা ব্ল্যাক লিস্টে চলে যাবে এবং ওটা দিয়ে কাজ করলে যার জন্য কাজ করবেন তারও ক্ষতি হবে, আপনারও ক্ষতি হবে। তো এখানে দেখেন আইপি অ্যাড্রেসটা আছে 23, তারপরে .27.44.21। ঠিক আছে, এখানে 23, 27, 44, 21। তারপর লুক আপ আইপি অ্যাড্রেসে ক্লিক করতে হবে। তারপর এটা রিলোড হচ্ছে, দেখেন একটু সময় লাগবে রিলোড হওয়ার পরে। এখানে লুক আপ করবে যে আপনার আইপি অ্যাড্রেসটা ডিটেক্টেড কিনা। আমি ইতিমধ্যে একবার চেক করে দেখছিলাম যে এটা নন ডিটেক্টেড দেখাইছে। ঠিক আছে, এর জন্য এটা নন ডিটেক্টেড আছে। তারপর আমি আবার রিলোড দিতেছি যদি নেটে একটু সমস্যা হচ্ছে। এই যে এটা কিন্তু রিলোড নিছে। রিলোড নেওয়ার পর দেখেন এখানে আপনার টাইপ দেখাচ্ছে কর্পোরেট, হ্যাঁ, এবং এটা নন ডিটেক্টেড, অর্থাৎ এই আইপি অ্যাড্রেসটা 23, 27, 44, 21, 23, 27, 44, 21, এইটা হচ্ছে নন ডিটেক্টেড। এই যে 23, 27, 44, 21, ঠিক আছে, এটা আমাদের নন ডিটেক্টেড, অর্থাৎ এইটা দিয়ে কাজ করলে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এখানে আপনি ল্যাটিটিউড, লঙ্গিটিউড, যারা সার্ভে সম্পর্কে বুঝেন এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। হ্যাঁ, কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট। তারপরে এখানে নর্থ আমেরিকাও শো করতেছে। তো এই ছিল আমাদের পূর্ণ কোর্স এটার উপরে। তারপর আপনি আবার
শিওর হওয়ার জন্য এখানে রিলোড দিলেন যে আমি আবার আপনার সাথে কারচুপি করলাম কিনা। দেখেন রিলোড দেওয়ার পরে এটা কিন্তু আপনার নন ডিটেক্টেড আছে, ঠিক আছে। তো এখানে আপনার 100% আছে, আবার এখানেও নন ডিটেক্টেড আছে, ঠিক আছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে আপনার প্রক্সি মেবি দেখালো, এটা কি কোনো প্রবলেম না? এটা যদি প্রবলেম হইতো তাহলে এখানে 100% দেখাতো না এবং এখানে এসে আবার নন ডিটেক্টেড দেখাইতো না। আপনি দেখবেন যে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে 100% দেখাচ্ছে, এখানে প্রক্সি মেবি নাও দেখাচ্ছে, অথচ এখানে এসে কিন্তু তার ডিটেক্টেড ধরা পড়তেছে, অর্থাৎ প্রক্সি, কনফার্ম প্রক্সি অনেকেরটা দেখাচ্ছে। তো কখনোই কনফার্ম প্রক্সি বা এই ধরনের প্রক্সির সাথে আপনি কনফার্ম প্রক্সির সাথে বা প্রক্সি মেবি লিক এইসবের সাথে কখনোই কাজ করবেন না। যদি কাজ করেন তাহলে অবশ্যই ধরা খাবেন, এটা ধরে ফেলবে। তো এই ছিল আমার টিউটোরিয়াল। তো সামনের টিউটোরিয়াল আমি দেখাবো কিভাবে আপনি আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করার পরে ফেসবুকের মাধ্যমে আপনার ভিডিওগুলোকে ভিউ বাড়াতে পারেন এবং সাবস্ক্রাইবার বাড়াতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ যেসব অ্যাডগুলো আছে, যেমন ল ইন্স্যুরেন্সের অ্যাড, তারপরে ইউনিভার্সিটির অ্যাড, এইসব অ্যাডে আপনি ক্লিক করাতে পারেন। আর কি করে আপনার বেশি হাই সিপিসি যে অ্যাডগুলো আছে এই অ্যাডগুলো আপনার চ্যানেলে নিয়ে আসতে পারেন, আপনার ভিডিওর উপরে শো করাতে পারেন এবং কিভাবে ম্যাক্সিমাম অ্যাড আপনার ভিডিওতে শো করাতে পারেন এবং সবচেয়ে ভ্যালুয়েবল কন্টেন্ট কোনগুলো, অর্থাৎ কিওয়ার্ড কোনগুলো, যেগুলো দিয়ে আপনি কাজ করলে অটোমেটিকলি আপনার ভিডিওতে হাই সিপিসি অ্যাডগুলো শো করবে। সেক্ষেত্রে আপনার কোনো ধরনের অ্যাড, কম দামি অ্যাডগুলো আপনার ব্লক করে রাখতে হবে না, অটোমেটিকলি আপনার হাই সিপিসি অ্যাডগুলো শো করবে এবং এক একটা ক্লিকে আপনি তখন দেখবেন যে $100, $190, হ্যাঁ এরকম অ্যাডও আছে, ঠিক আছে। এই অ্যাডগুলো নিয়ে আপনি যখন কাজ করবেন, অর্থাৎ আপনার হাই সিপিসি অ্যাডের জন্য আপনার হাই কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে। সেই কিওয়ার্ডগুলো সম্পর্কে আপনার আলোচনা করব এবং এই অ্যাডগুলো যাতে আপনার বাইরের কান্ট্রির লোকজন আপনার অ্যাডে ক্লিক করতে পারে অথবা ভিপিএন ইউজ করে আপনার অ্যাডে ক্লিক করে আপনার আয় বাড়াতে পারে, এই সম্পর্কে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে আমার ডিটেইল থাকবে। আর এই কাজগুলো আমি নিজেও রিসেন্টলি শিখেছি এবং অনেক মানুষের কাছে ঘোরাঘুরি করে, অনেক পরামর্শ নিয়ে, অনেক কিছু দেখে, অনেক কিছু শিখে তারপর আপনাদেরকে কিছু তথ্য দিতেছি। আমরা সবাই শিখতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি।